আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন, কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি দুপুর 2টোয় কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হবে, একেবারে প্রস্তুতির যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি, বউবাজারে নির্মল চন্দ্র দে স্ট্রিট, সুবোধ মল্লিক স্কোয়ার, SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার জরিনা ক্রসিং এ গিয়ে পৌঁছবে মিছিল। কিন্তু কখন জড়ো হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন আসবেন? অর্ণব, তোমার কাছে কি খবর রয়েছে? ঠিক একেবারে স্টেজটা যেখানে হয়েছে সেখানেই তুমি রয়েছো, দেখো। দেখো, কর্মীদের সময় দেওয়া হয়েছে 12টায় আসার জন্য এবং এখান থেকে মিছিলটা কিন্তু শুরু হবে। তুমি দেখো যে লেখা রয়েছে মহামিছিল দুপুর 2টোয় শুরু হবে কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং। এবং বিষয়ে এখানে খুব স্পষ্ট যে বাংলা ভাষার সম্মান, বাংলার সম্মান, ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর বিজেপির অমানবিক অত্যাচার ও বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে এই মহামিছিল। কোনো জায়গায় হোর্ডিং যেটা দেওয়া হয়েছে তৃণমূল, আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কোর কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাতে ধিক্কার মিছিলও বলা হচ্ছে। এই মিছিল কিন্তু বিভিন্ন হোর্ডিং দেওয়া হয়েছে। এবং তোমাকে বলে রাখি যে আকাশে মেঘ করেছে এবং সকাল থেকে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে এবং সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, তাছাড়া হচ্ছে এই সমস্ত জায়গাতে কিন্তু জল জমার একটা আগে জল জমেছে এরকম দেখা গেছে। সুতরাং আজকে যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, তার আগে থেকে কলকাতা পুরসভা সেখানে ব্যবস্থা নিয়েছে এবং সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেগুলো জেট কাম সাকশন মেশিন যেগুলো রয়েছে, সেই মেশিনগুলো প্রায় 3টে গাড়ি আমরা দেখলাম কলেজ স্কোয়ার দিয়ে এখান দিয়ে ঘুরছে। এছাড়া পুরসভার উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং এখানে যাতে কোনোভাবে জল জমে এই মিছিলের ক্ষেত্রে সমস্যা তৈরি না হয় সেই কারণে সেই তৎপরতা দেখা যাচ্ছে। যদিও পুরসভার বক্তব্য হচ্ছে যে এটা তাদের শিডিউল, তার কারণে এই অঞ্চলে জল জমার একটা ইতিহাস আছে, সেই কারণে তারা এই গাড়িগুলো মোতায়েন রাখছেন এবং স্বাভাবিকভাবে এরকম একটা হাই লেভেল যখন প্রোগ্রাম হয় তার আগে থেকে যে ড্রেনেজ সিস্টেমের ওপর নজর রাখা সেই কাজগুলো তারা করেছেন। আর তোমাকে বলে রাখি যে এখানে কিন্তু 12টা থেকে কর্মীদের আসার কথা রয়েছে। মূলত কলকাতা, বিধাননগর, ভাঙড়, এই সমস্ত জায়গার কর্মীরাই আসবেন। জেলার ক্ষেত্রে নির্দেশ কিন্তু খুব স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল শেষ হওয়ার পরে তারপরে জেলার বিভিন্ন জায়গায় কিন্তু তাদের নির্দিষ্ট মিছিলগুলো শুরু হবে। অর্থাৎ এখানে কলকাতার মিছিল, সেই মিছিল শুরু হবে, তার পরবর্তী সময় জেলার মিছিলগুলো বিভিন্ন জায়গায় একই ইস্যুতে হবে এবং এই মিছিলটা এগিয়ে চলে যাওয়ার পরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশি আয়োজন কিন্তু করা হচ্ছে। অন্যদিকে বিজেপি পার্টি অফিসের দিকে যে গলির পথ সেগুলো ইতিমধ্যেই ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই যে মিছিল হবে সেই মিছিলে কথা বলাই যায় যে কলেজ স্ট্রিট থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউ সেই জায়গার ওপর কিন্তু যথেষ্ট প্রভাব পড়তে পারে। একদম, আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমাদের।